আমাদের বিভিন্ন মিডিয়া কোটা বিরোধী আন্দোলন, আমার তো মনে হয় তাদের সঙ্গে যোগাযোগ করে যেটা জানা গেছে সেটা হলো কোটা সংস্কার বিরোধী আন্দোলন। আসলে তারা সম্ভবত কোটা সংস্কার চান। এখন যখন তারা নিজেরাই তাদের প্রতিনিধি, তাদের আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা নিশ্চয় কোর্ট শুনবে, সরকার পক্ষের কথাও শুনবে। সব পক্ষের সাথে আলাপ আলোচনা করে সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। এবং ওই পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, আজকে আমরা যে যাই করি তা জনদুর্ভোগের কারণ যাতে সৃষ্টি না হয় সেভাবে আন্দোলনকারীদের অবশ্যই তাদের সতর্ক মনোযোগ আমরা আশা করছি। আর এ নিয়ে আমাদের কারো কোন প্রকার উস্কানিতে আমরা যাব না। আমাদের কেউ যেন কোনো প্রকার প্রভোকেশনে না যায় সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি। আপনারা জানেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেত্রী, তিনি এখন চীন সফরে আছেন। তিনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন সেভাবেই আমরা চলছি এবং তিনি বহু আন্দোলন করেছেন, আবার অনেক আন্দোলন মোকাবিলাও করেছেন। কাজে এখানে তার অভিজ্ঞতা সমৃদ্ধ নেতৃত্বে আমরা আমাদের কাজ চালিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। ছাত্রলীগ এখানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রলীগকে খুব সতর্কভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোন অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেয়া। শিক্ষকদের আন্দোলন, সেটাও যোগাযোগ তাদের সঙ্গে আছে, আনুষ্ঠানিক হয়তো কোনো বৈঠক। আমরা আশা করি সেটাও খুব বেশি জটিল সমস্যা যে সমাধানেরও এমন কোন সমস্যা না, সেটাও সমাধান অচিরে হয়ে যাবে
বলে আমরা বিশ্বাস করি, আশা করি। তো আজকে আমরা একটা ব্যাপারে আমাদের কনসার্ন, এটা অবশ্যই রিলেটেড বিষয়, সেটা হচ্ছে যে অরাজনৈতিক আন্দোলন, শিক্ষকদের আন্দোলনও অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের আন্দোলনও অরাজনৈতিক। এই অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো কারো রাজনৈতিক সমর্থন, বিষয়টা নিয়ে আমাদের বক্তব্য। এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে, যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না।